হ্যালো বন্ধুরা, প্রিয়া অফিসিয়াল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। গরমকাল পড়ে গেছে, পেট ঠান্ডা রাখার জন্য একটা রেসিপি তো তোমাদের দরকারই লাগবে। তা জান, আমি আজকে করছি লাউ ডাল। মুগ ডাল দিয়ে আমি কীভাবে এই লাউ ডাল রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডাল গরমকালে খেতে যেমন সুস্বাদু লাগবে, তেমনই পেটটাও ঠান্ডা রাখবে। তাহলে চলো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে কড়াইতে জল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি মুগ ডাল নেব। রান্নাটা আমি মুগ ডালে করছি, তোমরা মসুরি ডালেও করতে পারো। আমি ডালটা নিয়ে আমি ওই পাত্রের থেকে জল নিয়ে ধুয়ে নিচ্ছি একটু গরম জল দিয়ে। তোমরা যদি চাও ডালটা একটু ভেজে নিয়ে নাড়িয়ে নিয়ে একটু যখন ভাজার পর গন্ধ বেরোবে, স্মেল আসবে, তখনই নামিয়ে ধুয়ে নিতে পারো। কিন্তু আমি ভাজা ডাল করছি না, আমি কাঁচা ডালই সিদ্ধ বসাবো। ডালটাকে ভালো একবারই ধুয়েছি, বেশি ধুতে লাগে না মুগ ডাল। দিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিলাম আর সর্ষের তেল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আর হ্যাঁ, সিদ্ধ হওয়ার সময় প্রথম দিকে যে একটা ফেনা টাইপের বেরোবে, সেটাকে একটু হালকা করে হাতায় করে তুলে নিয়ে ফেলে দেবে, তাহলে ডালটা স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। একটু দেখো, আমি এই যে ফেনাটা বেরোচ্ছে, এটাকে আমি একটু তুলে নিচ্ছি। এগুলো একটু পরিষ্কার করে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তোমরা যদি মনে করো যে মুগ ডালটা একটু ভেজে নেবে, তাহলে সেটাও করে নিতে পারো, ভেজে নিয়ে একবার ধুয়ে সিদ্ধ করতে পারো। আর এদিকে দেখো, লাউ আমি কেটে রেখেছি। লাউটাকে আমি, লাউ যেমন ছেঁচকি করে, ছেঁচকির মতন করেই লাউটাকে আমি কেটেছি ঝিরিঝিরি করে। ডুমো করেও তোমরা লাউ ডাল করতে পারো, তবে এই লাউ ডালটাও ভালো লাগবে খেতে, ছেঁচকির মতন করে কুচিয়ে নিলে। এদিকে আমি দেখো ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, 70% সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচ মতন হলুদ দিলাম এখন, আর যে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। লাউগুলো সব দিয়ে যেটুখানি ডাল সিদ্ধ হওয়া বাকি আছে, সেটা ডাল আর লাউ একসাথে সিদ্ধ হয়ে যাবে। লাউগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। যেহেতু এখন হলুদটা দিয়েছি, আমি কিন্তু প্রথমে হলুদ দিইনি, প্রথমে নুন আর সর্ষের তেল দিয়েছিলাম। আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার নুন হলুদের সাথে ডালের সাথে ভালো করে লাউটা ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। বাকি যে ডালটা আর সিদ্ধ হওয়া বাকি আছে, সেটা লাউয়ের সাথে সিদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো, ডাল কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর একটু সময় নেব সিদ্ধ হওয়ার জন্য। তোমরা যদি মনে করো ডালে জলটা আরও শুকিয়ে নিতে পারো। এই যে ছেঁচকি লাউ ডালটা, এটা মাখা মাখা খেতেও ভালো লাগে, আবার একটু ঝোল ঝোলও খেতে ভালো লাগে। নর্মালি যেমন পাতলা আমার ডাল খেয়ে থাকি, সেটাও ভালো লাগে। এটা দুরকমভাবেই করা যায়, একটু মাখা মাখাও ভালো। যারা মনে করবে যে মাখা মাখা পছন্দ করবো, তাহলে জলটা একটু শুকিয়ে নেবে। আমি ডালটা একটু পাতলা করব। এদিকে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে কথা বলতে বলতে। এবার আমি একটা পাত্রে ডালটা নামিয়ে নিচ্ছি। এরপর যেহেতু আমি ফোড়ন দেবো, তাই আগে নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু একদম মাখা মাখা করিনি, একটু ডাল যেমন পাতলা করে তেমনই করেছি। গরমকালে এই লাউ ডাল পেটটাও ঠান্ডা রাখবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে। এইভাবে তোমরা করে দেখো। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন। এবার এর মধ্যে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিচ্ছি প্রথমে 5 ফোড়ন। ফোড়ন আমি 5 ফোড়ন অ্যাড করলাম। এরপর দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা। এবার কিছুক্ষণ এই ফোড়নটা নাড়িয়ে নেব। শুকনো লঙ্কার যে পুড়ে যাওয়া গন্ধ আর 5 ফোড়নের যে একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি ডালটা দেব। এই গন্ধটা খেতে খুব সুন্দর লাগে, ঘরটা খুব ডালের স্বাদটা বাড়িয়ে দেয়। সারা ঘরে মম করে এই ফোড়নের গন্ধটা, 5 ফোড়নের। আর কিছু অ্যাড আমি করছি না এখানে, আমি ডালটা দিয়ে অ্যাড করে দিলাম এই ফোড়নের মধ্যেই। তোমরা চাইলে আলাদা একটা পাত্রের মধ্যে অল্প করে তেল আর নিয়ে ফোড়ন দিয়ে এই সিদ্ধ ডালের মধ্যেই দিয়ে দিতে পারো। এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন অ্যাড করলাম আর 1.5 চামচ মতন চিনি। নুন ঝাল মিষ্টিটা সম্পূর্ণ নিজেদের স্বাদ অনুসারে দেবে। তবে এই সব গরমকালে এই লাউ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব সুস্বাদু লাগে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ডালটা ফোটার অপেক্ষা। দেখো, ডাল কিন্তু আমার একদম রেডি। গরমকালে একটু লাউ ডাল বা একটু তেঁতুর ডাল কেমন লাগে
আমার এই আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের রেসিপি এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার অবশ্যই করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা হাইপ অবশ্যই করে দিও। আবার নতুন রেসিপির সঙ্গে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে জানিও না কিন্তু, ভুলো না কিন্তু। তো চলো আজকে এই অবধি, নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।